অন্যরকম একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য এখানে আমি 3-4টে আলু নিয়ে এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। 200 গ্রাম পনির নিয়ে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা দুটো ভালো করে শিলনোড়ায় বেটে রেখেছি। এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি আর এখানে 2টো টমেটো নিয়েছি, নিয়ে এরকম লম্বা করে কেটে রেখে দিয়েছি। কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। গুঁড়ো মশলা বলতে হাফ চামচের একটু বেশি নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর ওখানে যেহেতু জিরে বাটা ছিল এর জন্য ধনের গুঁড়ো নিয়েছি। আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি আলু পনির। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। দেখো সবজি পনির সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। কলা পাতা নিয়েছি, বেশ বড় বড় কলা পাতা নিয়েছি। কলা পাতাটা গ্যাসের ওভেনে একটু সেঁকে নিয়েছি যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল আর তেল দিয়ে দিয়েছি। এখন কলা পাতাটা এর মধ্যে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আর এর মধ্যে 1 চামচ তেল আমি এইভাবে ব্রাশ করে মতো দিচ্ছি, মানে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। পাতার মধ্যে সবজিগুলো সব দিয়ে দিয়েছি, সবজি পনির সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যে থালার মধ্যে মশলা মেখে রেখে দিয়েছিলাম সবজি, সেই থালাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর উপরে আরও একটা বড় কলা পাতা ঢেকে দেব। সব কিছু রেডি হয়ে গেছে। আর এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর এখন আমি উপরে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব কিছু ভালো করে চেপে চুপে ঢেকে দেবো। দিয়ে গ্যাসের আঁচ প্রথম আমি একটু জোরে দিয়ে রাখবো কড়াইটা গরম হওয়ার জন্য। তারপর কড়াই গরম হয়ে গেলে একদম লোতে 10 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিট মতো হয়েছে, আমি একবার কলা পাতাটা তুলে দেখবো যে কেমন হয়েছে। দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, এখনও থাকবে এরকম। আরও 5 মিনিট পর তুলে দেখবো। তো আমি আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে কলা পাতাটা তুলে দিয়েছি। কি দারুণ দেখতে লাগছে, আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। আর দেখবো আলুটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, আরও আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেবো। খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে, আর রঙটাও দেখো খুব সুন্দর লাগছে। দেখো কলা পাতায় আলু পনিরের চচ্চড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেবো। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, গ্যাস থেকে নামিয়ে রেখে দিয়েছি।